হাই, আজকে এই ভিডিওতে আমি কিছু সিনেমা সংক্রান্ত বিষয় নিয়ে আপডেট দেবো আর কিছু বক্স অফিস কালেকশন নিয়ে আলোচনা করব। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যে সিনেমার আপডেট দেবো সেটা হচ্ছে শাহরুখ খানের কিং। শাহরুখ খান, সুহানা খান থেকে শুরু করে অভিষেক বচ্চন থেকে শুরু করে আরশাদ ওয়ারসি, বিশাল বড় একটা কাস্টিং। তো সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় আমরা সকলেই জানি পোল্যান্ডে একটা শুটিং চলছিল। তো ওই শুটিংটা আপডেট এসছে যে র্যাপড আপ হয়েছে। তো বেসিক্যালি ওই শুটিংটা হচ্ছে একটা অ্যাকশন সিকোয়েন্সের শুটিং, মানে যেটুকু আপডেট আসছে কোনো ভিএফএক্স অ্যাকশন এখানে ইউজ হবে না, নো ভিএফএক্স অ্যাকশন এখানে থাকবে, মানে কোনো রকম কোনো ভিএফএক্স জনিত অ্যাকশন হবে না, পুরো যা হবে পুরো রিয়েল অরিজিনাল একদম পুরো অথেন্টিক অ্যাকশন হবে। তো সিনেমাটা যখন আসবে তখন আমরা দেখতেই পাবো কেমন কি অ্যাকশন হয়েছে। তো তার আগে যে সিনেমাটার শুটিং মানে ওই পোল্যান্ডের শুটিংটা যে র্যাপড আপ হয়েছে সেই আপডেটটা এসছে, সেটা জানিয়ে দিলাম। এবার আসি ভিডিওর পরবর্তী আপডেট নিয়ে। পরবর্তী আপডেটটা হচ্ছে এসএস রাজামৌলির SSMB29কে কেন্দ্র করে যেটুকু যা আপডেট আসছে, এই 16ই নভেম্বর SSMB29-এর একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে পারে। গ্লিমস আকারেই আসবে, যার জন্য একটা সেপারেট শুটিং করা হয়েছে, এরকমই আপডেট আছে। কিন্তু ওই শুটিংটা ওই গ্লিমসটার সিনেমার কোনো পার্ট হবে না, জাস্ট অ্যানাউন্সমেন্টের জন্যই এটা গ্লিমস আকারে শুটিং করা হয়েছে। আর এটাও আপডেট আছে যে সিনেমার টাইটেল হয়তো হতে পারে বারাণসী, কারণ আদি কাশীর একটা ব্যাকড্রপ সেট তৈরি করা হয়েছে 50 কোটি টাকা খরচা করে, বা হচ্ছে 50 কোটি টাকা খরচা করে একটা আদি কাশীর ব্যাকড্রপ সেট তৈরি করা হচ্ছে। তো সেই জন্য হয়তো বারাণসী টাইটেল হতে পারে, এরকমই আপডেট আছে। এবং এর সঙ্গে আরেকটা আপডেট আছে যে অ্যাটলি আর আল্লু অর্জুনের যে পরবর্তী সিনেমা, ওটারও হয়তো অ্যানাউন্সমেন্ট এই নভেম্বরেই আসতে চলেছে। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে কার্তিক আরিয়ান ও অনুরাগ বাসুর কোলাবোরেশন, যেটা আগে টাইটেল হওয়ার কথা ছিল বা চান্স ছিল আশিকি 3, কিন্তু সাইয়ারার মুক্তির পর সেটা হয়তো কিছু সিনস বা কিছু প্লট পয়েন্ট হয়তো চেঞ্জ করা হয়েছে। এখন যেটা আপডেট আসছে, যেটা আগে টাইটেল হওয়ার কথা ছিল আশিকি 3, কিন্তু এখন আপডেট আসছে সেটা টাইটেল হবে তু মেরি জিন্দেগি হে, এবং এটা রিলিজ ডেটও অ্যানাউন্স করা হয়েছে 1 মে 2026, অর্থাৎ নেক্সট ইয়ার 2026-এ 1 মে তে আসছে অনুরাগ বাসু এবং কার্তিক আরিয়ানের কোলাবোরেশন, যেটা আগে টাইটেল হওয়ার কথা ছিল আশিকি 3, সেটা চেঞ্জ হয়ে টাইটেল হচ্ছে তু মেরি জিন্দেগি হ্যায়। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে আবির ও তনুশ্রী অভিনীত অর্জুন দত্ত পরিচালিত ডিপ ফ্রিজ সিনেমাটাকে নিয়ে। এই সিনেমাটা কিছুদিন আগেই জাতীয় পুরস্কার পেয়েছে, তাই এবার এই সিনেমাটা এই 21শে নভেম্বর মুক্তি পাচ্ছে। তো এই একটা আপডেট পাওয়া গিয়েছে। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে মোহিত সুরিকে কেন্দ্র করে। মোহিত সুরি সাইয়ারার বিশাল বড় সফলতার পর তার পরবর্তী কাজ আসতে চলেছে YRF অর্থাৎ ইয়াশ রাজ ফিল্মসের সঙ্গে। কি সিনেমার কি টাইটেল হবে, কি কাস্টিং হবে, সেসব বিষয়ে এখন আপডেট আসেনি, কিন্তু এইটুকু আপডেট এসছে যে মোহিত সুরি পরবর্তী কাজ আসতে চলেছে YRF অর্থাৎ ইয়াশ রাজ ফিল্মসের সঙ্গে। ভিডিওর নেক্সট আপডেট আছে আয়ুষ্মান খুরানা ধর্মা প্রোডাকশনের ব্যানারে একটা কাজ আসতে চলেছে। যেটুকু যে আপডেট আছে এটা একটা কমার্শিয়াল, একটা রোমান্টিক কমার্শিয়াল সিনেমাই হবে, কারণ অ্যাকশন কমার্শিয়াল সিনেমা ধর্মা আয়ুষ্মান খুরানার সঙ্গে হয়তো করবে না, কারণ একটা বড় স্টারই নিয়ে তার অ্যাকশন ফিল্ম হয়তো করবে। কিন্তু এই আপডেটটা হচ্ছে আয়ুষ্মান খুরানা ধর্মার সঙ্গে একটা রোমান্টিক কমার্শিয়াল সিনেমা আসছে, এটা আয়ুষ্মান খুরানা নিজেই কনফার্ম করেছে। নেক্সট আপডেটটা আছে দোস্তানা 2কে নিয়ে। তো আগেই খবর ছিল যে বিক্রান্ত মাসে লক্ষ্য লালবানি এই সিনেমার পার্ট, এই সিনেমায় অভিনয় করছে, কিন্তু জাহ্নবী কাপুর আগে এই সিনেমার হিরোইন হিসাবে ছিল যখন কার্তিক আরিয়ানের সঙ্গে এইটা প্ল্যান করা হচ্ছিল বা শুটিং হচ্ছিল। কিন্তু তারপরে কিছু স্ক্রিপ্ট চেঞ্জ করার পর, কিছু স্ক্রিপ্টিংয়ে চেঞ্জ হওয়ার পর কার্তিক আরিয়ান এখন সেই সিনেমার পার্ট নয়, তাই জন্য জাহ্নবী কাপুরও এখন সেই সিনেমার পার্ট নয়। এই সিনেমার নতুন নায়িকা হিসাবে মানে নেওয়া হয়েছে হচ্ছে প্রতিভা রত্নাকে, যাকে আমরা লাপাতা লেডিসে দেখতে পেয়েছি। সেই প্রতিভা রত্না এখন এই সিনেমার নতুন নায়িকা, এবং যতদূর যা খবর আছে আগের ডিরেক্টরও এই সিনেমার সঙ্গে যুক্ত নেই, একটা নতুন ডিরেক্টর আসবে। তো এই হচ্ছে দোস্তানা 2কে নিয়ে আপডেট। এবার আসি ভিডিওর অন্তিম আপডেট নিয়ে। অন্তিম আপডেটটা কিছু বক্স অফিস কালেকশন নিয়ে আলোচনা করব। যদি প্রথমেই কান্তারা চ্যাপ্টার 1-এর বক্স অফিস নিয়ে শেষ 7 দিন মানে প্রথম 7 দিনের বক্স অফিস কালেকশন নিয়ে আলোচনা করি, গ্রস কালেকশন। তো প্রথম 7 দিনে কান্তারা চ্যাপ্টার 1 ওয়ার্ল্ড ওয়াইড গ্রস 451 কোটি প্লাস কালেকশন করেছে। তো কান্নাড়া ইন্ডাস্ট্রিতে এটা এখনো অবধি সেকেন্ড হাইয়েস্ট গ্রসার অফ অল টাইম। ফার্স্ট হাইয়েস্ট গ্রসার এখনো অবধি KGF চ্যাপ্টার 1, সেখান থেকে অনেকটাই দূরে, এখনো অনেকটাই দূরে। আশা করা যাচ্ছে হয়ে যেতে পারে, চান্সেস আছে, কিন্তু অনেকটাই এখনো দূরে। তো মানে কান্নাড়া ইন্ডাস্ট্রির অল টাইমে গিয়ে এটা এখনো অবধি সেকেন্ড হাইয়েস্ট গ্রসার আছে। আর 2025-এর সেকেন্ড মানে ফার্স্ট হাইয়েস্ট গ্রসার হচ্ছে কান্তারা চ্যাপ্টার 1। আর ইন্ডিয়ান সিনেমার মানে অল টাইমে গিয়ে 4 নম্বরে এখনো অবধি, যেহেতু রানিং আছে তাও এখনো 4 নম্বরে ইন্ডিয়ান সিনেমার বক্স অফিসে 4 নম্বরে রয়েছে কান্তারা চ্যাপ্টার 1 ফার্স্টে, মানে 2025-এর হাইয়েস্ট গ্রসারের 4 নম্বরে রয়েছে এখনো অবধি ইন্ডিয়ান সিনেমা। 4 নম্বরে এখনো অবধি কান্তারা চ্যাপ্টার 1 আছে। ফার্স্টে আছে ছাওয়া, সেকেন্ডে সাইয়ারা, 3 নম্বরে কুলি, আর 4 নম্বরে এখনো অবধি কান্তারা চ্যাপ্টার 1।
এবার যদি পরবর্তী বক্স অফিস নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে দেবদার রঘু ডাকাতকে নিয়ে। রঘু ডাকাত কিন্তু 10 কোটির মাইল ফলক পেরিয়ে গিয়েছে। তো দেবদার পরপর 3টে সিনেমা, খাদান, ধূমকেতু আর রঘু ডাকাত, পরপর 3টে সিনেমা 10 কোটি কালেকশন করলো। একটা চূড়ান্ত ফর্মে আছে, মানে দেবদা এখন আনস্টপেবল। পরপর 3টে 10 কোটি কালেকশন দিয়েছে ইন্ডাস্ট্রিকে, 3টে পরপর। তো যাই হোক, রঘু ডাকাত 10 কোটির মাইল ফলক পেরিয়ে গিয়েছে। এখন মোটামুটি 11.5 থেকে 12 কোটির একটা কালেকশন রেঞ্জে আছে, মানে নেট। তো 10 কোটি কালেকশন পেরিয়ে গিয়েছে। তো এটাই আপডেট ছিল। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলবেন, আর চ্যানেলটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।